প্রত্যেকবারই আমরা রায়গঞ্জ তথা জেলাবাসীদের জন্য নতুনত্ব কিছু করার চেষ্টা করি। ঠিক তেমনই এবার আমরা আমাদের আগেকার দিনের যে হস্তশিল্প ছিল, যেমন মাটির কাজ, কুটির কাজ, বিভিন্ন ধরনের আরও কাপড়ের কাজ, এসব আস্তে আস্তে দিনে দিনে আমাদের প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাই তাদের কথা ভেবে গ্রামের সেই প্রান্তিক মানুষগুলোর কাছ থেকে আমরা মাটির বিভিন্ন ধরনের প্রতিমা, ছোটোখাটো মূর্তি দিয়ে আমরা আগেকার দিনের থিমগুলো, যেগুলো এখন প্রায় অবলুপ্ত হয়ে গেছে, এসব চালনা, তারপর বাঁশের বাতার কাজ, এইসবই মেন তুলে ধরার চেষ্টা করছি। মহালয়ার পরে বোধনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। এই মুহূর্তে রায়গঞ্জের বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রায়গঞ্জের এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের অন্যতম বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম বিপ্লবী ক্লাবে। এবছর এই বিপ্লবী ক্লাব ৫৬তম বর্ষে পদার্পণ করেছে এবং দর্শকদের জন্য তারা কি নতুন চমক রেখেছে আমরা সরাসরি কথা বলবো এই পুজো উদ্যোক্তাদের সাথে। প্রত্যেকবারই আমরা রায়গঞ্জ তথা জেলাবাসীদের জন্য নতুনত্ব কিছু করার চেষ্টা করি। ঠিক তেমনই এবার আমরা আমাদের আগেকার দিনের যে হস্তশিল্প ছিল, যেমন মাটির কাজ, কুটির কাজ, বিভিন্ন ধরনের আরও কাপড়ের কাজ, এসব আস্তে আস্তে দিনে দিনে আমাদের প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাই তাদের কথা ভেবে গ্রামের সেই প্রান্তিক মানুষগুলোর কাছ থেকে আমরা মাটির বিভিন্ন ধরনের প্রতিমা, ছোটোখাটো মূর্তি দিয়ে আমরা আগেকার দিনের থিমগুলো, যেগুলো এখন প্রায় অবলুপ্ত হয়ে গেছে, এসব চালনা, তারপর বাঁশের বাতার কাজ, এইসবই মেন তুলে ধরার চেষ্টা করছি। কোথাকার শিল্পীরা এই পুজো মণ্ডপ সাজাচ্ছে? মূলত কাঁথির শিল্পীরা রয়েছে এখানে। বিষ্ণুপুর, বাঁকুড়ার টেরাকোটা শিল্প, আগেকার দিনে যে ঐতিহাসিক কাজগুলো ছিল সেগুলো তুলে ধরার চেষ্টা হয়েছে, যাতে এইসব জিনিস কেনাতে আমাদের কাছে সাধারণ মনে হলেও যারা গ্রাম বাংলার মানুষরা এইসব দিন করেই তাদের জীবনযাপন করে, তাদের কাছে এটা অনেকটা বড় ব্যাপার যে তাদের কাছ থেকে এতটা জিনিস কেনা, তাদের পুজোর দিনগুলোতে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যভাবে চলবে, সংসারের মুখে হাসি ফুটবে। তাই তাদের কথা ভেবে এইসব গ্রামের জিনিসগুলো আমরা ফুটানোর চেষ্টা করছি এবং এটা নিয়ে আমাদের থিম। এবছর আপনাদের বাজেট কত রয়েছে? বাজেট আমাদের তেমন নেই। প্রত্যেকবারই আমরা স্বল্প বাজেটে, যারা গ্রামের শিল্পীরা রয়েছে, যারা প্রায় আজকের দিনে তাদের হাতের কাজ প্রায় অবলুপ্ত হয়ে গেছে, সেই সব শিল্পীদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা তাদেরকে নিয়ে স্বল্প বাজেটে যাতে একটা বড় পূজা করতে পারি, সেটাই আমরা চেষ্টা করছি। এবার আপনারা দেখতেও পারবেন এখানে সম্পূর্ণ মাটি, বাঁশ, বাতা দিয়ে কাজ হয়েছে। এই গ্লোবাল ওয়ার্মিংকে কমানোর জন্য একটা পরিবেশকে সচেতনতা বার্তা দিতে আমরা প্রত্যেকবারই পরিবেশ বান্ধব জিনিসগুলো দিয়ে কাজ করি। ঠিক দেখতে পাবেন এবার আমরা একদম পুরোটাই ইকো ফ্রেন্ডলি, একদম পরিবেশ বান্ধব জিনিস দিয়ে কাজ করছি, যাতে সমাজকে একটা বার্তাও দিতে পারি এবং আমাদের দেখে মোটামুটি সবাই এইসব কাজ করে। এই পুজোর পাশাপাশি কী কী থাকছে সামাজিক দায়িত্ব? প্রত্যেকবারই আমাদের বস্ত্র বিতরণ এবং দুস্থদের খাওয়া দাওয়া থাকে, ঠিক তেমন এটাও রয়েছে। এবার কতটা আশাবাদী, কেমন দর্শকদের মনোরঞ্জন করতে পারবে? দর্শনার্থীরা প্রত্যেকবারই বিপ্লবী ক্লাবের থিমের উপর আশা করে থাকে। আশা করছি আমরা আপনাদের সহযোগিতা এবং তাদের ভালোবাসায় এবারও এই পুজোকে আরও এগোতে পারবো, আরও অনেক দূরে নিয়ে যেতে পারবো, এই আশাই রাখবো। একেবারেই পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপ সেজে উঠছে, এমনটাই কিন্তু জানালেন। এবং তারা পাশাপাশি এতটাই আশাবাদী যে সাধারণ দর্শক যারা রয়েছেন তাদের কিন্তু তারা যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবছরের পুজোতে। রায়গঞ্জ থেকে দীপাকর শাহ ও নীলাঞ্জন দাসের রিপোর্ট, RCTV সংবাদ, রায়গঞ্জ। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।